চট্টগ্রামের উপজেলাগুলোতে বন্যার পানি অনেকটা কমে গেলেও কৃষকের দুর্গতি কমছে না। পানি কমার সাথে সাথে স্পষ্ট হচ্ছে ক্ষয়ক্ষতির চিহ্ন। জেলায় শুধুমাত্র কৃষি এবং মৎস্য খাতে প্রায় 100 কোটি টাকার মতো ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্ত সড়ক মিলিয়ে ক্ষতির অঙ্ক অন্তত 150 কোটি টাকা। চট্টগ্রাম থেকে বিস্তারিত জানাচ্ছেন মোহসেনাত শিহাব, ক্যামেরায় ছিলেন রবিউল টিপু। চট্টগ্রামের উপজেলাগুলোতে বন্যার পানি কমার সাথে সাথে দৃষ্টিগোচর হচ্ছে ক্ষতিগ্রস্ত কৃষিক্ষেতগুলো। বীজ তলার দিকে তাকিয়ে কৃষকরা নির্বাক হয়ে দেখছেন তাদের স্বপ্ন পরিণত হয়েছে দুঃস্বপ্নে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর চট্টগ্রাম অঞ্চলের তথ্য মতে চট্টগ্রাম জেলায় কৃষি খাতে প্রায় 1200 কৃষকের 6 কোটি টাকার বেশি ক্ষতি হয়েছে। মৎস্য খাতে ক্ষতির পরিমাণ আরও বেশি। প্রাথমিকভাবে 3211.92 হেক্টর পুকুর দিঘি ও 900 হেক্টর ঘের ক্ষতিগ্রস্ত হয়েছে। টাকার অঙ্কে যা 91 কোটি 41 লাখ প্রায়। বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষক ও মৎস্য চাষিরা এখন দিশেহারা। রাও খেতে করছি, সব চলে গেছে, আর ওই বরবটি খেতে করছি চলে গেছে। অনেক টাকা ক্ষতি হয়েছে আমাদের, বিশেষ করে ক্ষেত নষ্ট হয়ে গেছে আমার 2 লাখ টাকার উপরে। একটা কোলেস্ট্রল দরকার। আর হচ্ছে এই বর্তমান অবস্থায় এইখানে এই এলাকায় যতগুলো কৃষক আছে আমি মনে করি তাদেরকে ভর্তুকি দিয়ে এবং তাদেরকে সাহায্য সহযোগিতা করে এই কৃষকগুলোকে বাঁচানোর চেষ্টা। তবে কৃষকদের আশ্বস্ত করে কৃষিমন্ত্রী বলেছেন কৃষকের আর্থিক ক্ষতি কমিয়ে আনতে বিনা পয়সায় বীজ সহ সরবরাহ করা হচ্ছে প্রয়োজনীয় সবকিছু। আমাদের প্রত্যেকটা ইউনিয়নের প্রত্যেকটা ব্লকে আমাদের কৃষি অফিসার আছে, ওনারা ডাটা সংগ্রহ করছে কোথায় কোন বীজতলা কোন অঞ্চলে কোন গ্রামে কে কতটুকু ক্ষতিগ্রস্ত হয়েছে। সো ওই অনুযায়ী আমরা সরকারের পক্ষ থেকে একটা বীজ দেওয়ার ব্যবস্থা করেছি। শুধু কৃষি ও মৎস্য নয়, বন্যায় অন্যান্য খাতেও ক্ষয়ক্ষতির তালিকা বেশ দীর্ঘ। রাস্তাঘাট ও বাসস্থান যার শীর্ষে। সড়ক ও জনপদ অধিদপ্তর জানিয়েছে চট্টগ্রাম জেলায় এবারের বন্যায় 115 কিলোমিটারের বেশি রাস্তাঘাট ক্ষতিগ্রস্ত হয়েছে। বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে অনেকের বাসস্থান, অনেকে ভুগছেন পানিবাহিত রোগে। দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের হালনাগাদ তথ্য মতে অতিবৃষ্টি, পাহাড়ি ঢল ও পাহাড় ধসে চট্টগ্রামে অন্তত 16 জনের মৃত্যু হয়েছে। অর্থমন্ত্রী বলেছেন সবকিছুই নজরে আছে তাদের। ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠতে সর্বাত্মক সহযোগিতা করবে সরকার। ইতিমধ্যে স্থানীয় সরকার থেকে অ্যাসেসমেন্ট করার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে, তার পরিপ্রেক্ষিতে রিপেয়ার কাজ শুরু হবে। বন্যা হওয়ার ফলশ্রুতিতে আমাদের সরকারের যা করণীয় সব করা হবে এবং বন্যার ক্ষতি কমানোর জন্য যা মেজার আগামী দিনে ব্যবস্থা সেটাও নেওয়া হচ্ছে। বন্যার পানি পুরোপুরি সরে গেলে আরো স্পষ্ট হয়ে উঠবে ক্ষতির পরিমাণ, জানিয়েছে সংশ্লিষ্ট অধিদপ্তরগুলো। মোহসেনাত শিহাব, মাছরাঙা সংবাদ, চট্টগ্রাম।